আজকের ভিডিওটা হতে যাচ্ছে অনেক বেদনাদায়ক ও দুঃখজনক। কারণ আজকে আমরা বাসা থেকে চলে যাব এবং বাসা থেকে অন্য কোথাও যেয়ে উঠব। তো আমার প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আর এক বাসা থেকে অন্য বাসায় যেতে গেলেও অনেক ঝামেলা, অনেক কিছু খুলতে হয়, অনেক কিছু লাগাতে হয়। এই ঝামেলাটা অনেক বড় ধরনের ঝামেলা আমার কাছে মনে হয়। তো যার কারণে আমার বাসায় যা যা ছিল সব কিছুই আমি গুছিয়ে প্যাক করতেছিলাম। আর আমার সাথে প্যাক করতে হেল্প করতেছিল জিম, এবং সাথে হেল্প করতেছিল আমার ছোট ভাই, এবং এছাড়াও অনেকেই আমার সাথে হেল্প করতেছিল সব কিছু গোছানোর জন্য, সব কিছু সাজিয়ে দেওয়ার জন্য। আর সবার মনের মধ্যে একটা স্যাডনেস কাজ করতেছিল বা খারাপ লাগা কাজ করতেছিল, কারণ দীর্ঘদিন আমরা বাসায় ছিলাম। তো সব কিছু গুছিয়ে আমি বাসা থেকে বের হলাম। আমার মনের মধ্যে অনেক কষ্ট লাগতেছিল, কিন্তু তবুও বের হইতে হবে। সত্যি কথা বলতে বাসা থেকে আমরা একদম খালি হাতেই বের হইতেছিলাম, বা আমাদের হাতে খুব একটা টাকা পয়সা যে সেরকমও ছিল না। সত্যি কথা বলতে গেলে আমাদের হাতে অনলি 13,000 টাকা নিয়ে বাসা থেকে বের হইতেছিলাম। আর আর মনে মনে ভাবতেছিলাম যে আমাদেরকে অনেক কষ্ট করতে হবে, আমাদের অনেক স্ট্রাগল করতে হবে, আর কষ্ট যদি না করি তাহলে সফল হওয়া সম্ভব না। মনের মধ্যে একটা জেদে কাজ করতেছিল যে যেমনি হোক সফল হব, এবং সফল হয়ে সবাইকে দেখিয়ে দিব যে হ্যাঁ, আমিও কিছু করছি বা কিছু একটা করতে পারতেছি। তো এই জিদ নিয়েই বাড়ি থেকে বের হয়েছি, কারণ বাড়িতে অনেক দিন বসেছিলাম, আর বসে থাকলেই তো বুঝতেই পারতেছেন পুরুষ মানুষের অনেক কথা শুনতে হয়। আসলে শূন্য পকেটে কেউ পাশে থাকে না, আর বিপদের সময় আপনার পাশে তো কেউই পাবেন না, কাউকেই পাবেন না। বিপদের সময় সবার কাছে আপনি হয়ে যাবেন সব থেকে বড় বোঝা। আর যে একবার বিপদে পড়ছেন সেই বুঝতে পারবেন যে আসলে বিপদের সময় কাউকে পাশে পাওয়া যায় কি যায় না। আসলে কাউকে বিপদের সময় পাশে পাওয়া যায় না। তো আমরা নতুন বাসায় আসছি, ওটা গোছাতে অনেক সময় লাগবে। তো আমার সাথে আসছিল আমার দুইটা ছোট ভাই। আসলে ওরা আমাকে অনেক হেল্প করতেছিল, কারণ ওরা দুজন যদি আমাকে হেল্প না করতো তাহলে এই কাজ করতে আমার অন্তত 7 দিন সময় লেগে যেত। তো এই জন্য ওদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আসলে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আর যদি ওরা না আসতো তাহলে তো আমি এগুলো লাগাতে পারতাম না, বা এগুলো গোছানো আমার পক্ষে সম্ভব ছিল না। তো সবার আগে চিন্তা করলাম ফ্যানটা লাগাই, কারণ অনেক গরম ছিল, যার কারণে কোনো কাজই করতে পারতেছিলাম না। তো ফ্যান লাগানোর পর আমাদের হনুদা ওরফে রায়হান মিয়া, হ্যাঁ, ও খাট লাগানো বা খাটের কাজ করতেছে। তো আমি ভিডিও করতেছি, ওইটা দেখে ও ঠিক করতেছে সব কিছু। তো এই আর কি, তারপরে সারা রুম গোছানো বা রুম গোছানো প্রায় শেষ। তো রুম গোছানো শেষে আমি দেখি যে আমার মহারানী ওরফে জিম, উনি সুন্দর করে শুয়ে আছে, কারণ আসার পর থেকেই ও ক্লান্ত, কারণ বাস জার্নি করতে পারে না। তো বললাম তুমি রেস্ট নাও, যা করার আমরা করতেছি। তো রুম গোছানো ফাইনালি মোটামুটিভাবে শেষ। তো সব শেষে আমি আবারও ধন্যবাদ জানাই আমার প্রিয় দুই ছোট ভাইরে।